যারা আউলিয়া কেরামদের ব্যাপারে বাজে মন্তব্য করে, তারাই 2 দিন পরে 3 দিন পরে দেখা যায় নবী রাসূলদের ব্যাপারেও বেয়াদবি করে। দেখেন, যারা বক্তব্য দেয়, ভুল হতে পারে, কিন্তু ভুলে ভুলে পার্থক্য আছে। যখন কেউ এই কথা বলে যে আমার রাসূল, তার নাম হচ্ছে, তিনি হচ্ছেন, তার টাইটেল হচ্ছে নবী, নবী মানে হচ্ছে যিনি সংবাদ দান করেন, এই অর্থে যারা সাংবাদিক আমার রাসূল, তাদের জন্য মনে রাখতে হবে আমার রাসূলও একজন সাংবাদিক ছিলেন। যেটা বলেন নাউযুবিল্লাহ। এই সাংবাদিক যে ভুল আর মিথ্যা তথ্য ছড়ায়, সাংবাদিক যাদেরকে পুলিশও ভয় পায় বাংলাদেশে, বিশেষ করে, কথা বুঝেন নাই, বাংলাদেশে পুলিশরাও সাংবাদিকদের ভয় পায়। কারণ সাংবাদিক তথ্য বিভ্রাট দিয়ে বিভিন্ন রকমের প্রবলেম ক্রিয়েট করতে পারে। সেই সাংবাদিকের সাথে যখন আমার রাসূলের তুলনা হয়, আল্লাহর পরে যেই নবীর স্থান, যেই নবী অতুলনীয়, যখন এই ব্যক্তি বা এই সমাজ, এই গোষ্ঠী যখন আল্লাহর হাবিবকে সাংবাদিক বলার দুঃসাহস দেখায়, দেখবেন, খুঁজে দেখবেন, কিছুদিন আগে এই সমস্ত অপরাধী বেয়াদবরা কিছুদিন আগে আউলিয়া কেরামদের সাথে বেয়াদবি করেছে, তার আগে তার ওস্তাদদের সাথে বেয়াদবি করেছে। আপাদ মস্তক বেয়াদব না হলে কোন ব্যক্তি আউলিয়া কেরামদের সাথে বেয়াদবি করে না, করলে 2 দিন পরে তার বেয়াদবি বাড়তে বাড়তে শয়তান ওয়াসওয়াসা দিতে দিতে নিয়ে যায় যে নবীর সাথে বেয়াদবি করো, নবীকে নিজের মতো মানুষ মনে করবে। খাজা মঈনুদ্দিন চিশতি আবার কে ছিলেন, শাহজালাল ইয়ামানি আবার কে ছিলেন, শাহপরান রাহিমাহুল্লাহ কে ছিলেন, এগুলোর ব্যাপারে বেয়াদবি যখন করে, এই বেয়াদবি তখন ঈমান হারানোর কারণ হয়ে যায়, কোনো সন্দেহ নাই। 2 দিন পরে তো এই লোক বলবে, আরে আল্লাহ নবীর তো আরেকটা টাইটেল ছিল রাসূল, নবী তো রাসূলও ছিলেন। রাসূল মানে হচ্ছেন যাকে দিয়ে মেসেঞ্জার। রাসূল মানে তখন বলবে যে যারা ডাক পিয়ন আছে, আমার রাসূল তিনি ডাক পিয়নও। নাউযুবিল্লাহ। হাজিরিন, এজন্য আমাদেরকে মনে রাখতে হবে যে আমরা এই পৃথিবীতে যাদের দ্বারা ইসলাম পেয়েছি, যাদের কারণে ইসলাম পেয়েছি, প্রতিদিন নামাজে যাদের হেদায়েতের জন্য, যাদের পথে পরিচালিত হওয়ার জন্য দোয়া আমরা করি, আমরা যখন দোয়া করি আল্লাহর কাছে, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আয় আল্লাহ আমাদেরকে সরল সঠিক পথ দেখান, সেই সরল পথ কারা পেয়েছিলেন? আপনি নিজেই বলেন, সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম, আয় আল্লাহ যাদেরকে আপনি ইতোপূর্বে হেদায়েত দিয়েছেন, যাদেরকে ইতোপূর্বে আপনি পথ দেখিয়েছেন, ওই মানুষগুলোর পথে আমাদেরকে পরিচালিত করে। মুনআম আলাইহি, নিয়ামত প্রাপ্ত বান্দা কারা? তাফসীর খুলেন, শুধু তো মুখে মুখে মুফাসসির খুলে দেখবেন কারা হেদায়েত পেয়েছেন। সমস্ত মুফাসসিররা লিখেছেন, এখানে শুধু নবী রাসূল আর সাহাবায়ে কেরাম শুধুমাত্র নন, সাহাবায়ে কেরাম, আউলিয়া কেরাম, সুলাহা, সাদিকিন, মুফলিহিন, যারা সাদিকিন, সত্যবাদী আউলিয়া কেরাম, যুগে যুগে মুজাদ্দিদ যারা ছিলেন, মুজতাহিদ যারা ছিলেন, তাদের পথ ইতোপূর্বে যেজন গেছে আপনার পথে চলি, যারা আপনার পথে চলে চলে জীবন গুজরান করেছেন, তাদেরকে যেমন হেদায়েত করেছেন, আমাদেরকেও সেই পথে হেদায়েত করেন। সুবহানাল্লাহ। আউলিয়া কেরাম যাদেরকে আল্লাহ হেদায়েত দিয়েছেন, যাদের হাত ধরে লক্ষ লক্ষ মুসলমান মুসলমান হয়েছে। খাজা মঈনুদ্দিন চিশতির চেহারা আনোয়ার দেখে 2 লক্ষের উপরে মুসলমান কালিমা পড়ে, মুসলমান হিন্দু কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে। আমার হাজিরিন, কারামত আলী জৈনপুরে রাহিমাহুল্লাহ, যার নাম ছিল মোহাম্মদ আলী, সেই কারামত আলী জৈনপুরি রাহমাতুল্লাহি আলাইহির হাতে হাত দিয়ে ডব্লিউ হান্টার লিখেছে কমপক্ষে 90 লক্ষ, তার আরেক বর্ণনায় এসেছে কমপক্ষে 1 কোটি ও মুসলমান হয়ে গিয়েছিল। তাইলে আপনি তাদেরকে বলবেন যে না এরা কিছু না, এরা এগুলা বানোয়াট, এগুলা বলে আমাদের সন্তানদের মধ্যে আউলিয়া কেরামদের বিদ্বেষ ছড়ানো হয়। আর আল্লাহ তাআলা ঘোষণা করেছেন হাদিসে কুদসিতে, মান আদালি ওয়ালিয়ান, যে ব্যক্তি আমার ওলিদের সাথে, আমার বন্ধুর সাথে বেয়াদবি করবে, ফাকাদ আযানতুহু বিল হারব, হাদিস সহিহ বুখারীতে এসেছে, আমি আল্লাহ ওই দুশমনে ওলির সাথে আমি আল্লাহ যুদ্ধ ঘোষণা করে দেই। আপনি, আমাদের ভুল থাকতে পারে, আমরা যারা ওলি আল্লাহর ভক্ত, আমাদের আমলে ত্রুটি আছে নিঃসন্দেহে, আপনি আমাদেরকে বয়ান করেন যে মিয়া তুমি খাজা মঈনুদ্দিন চিশতিকে ভালোবাসো, নামাজটা ঠিক মতো পড়ো। হ্যাঁ, আমাদের নামাজ হয়তো আপনার নামাজের মতো সুন্দর না,
আমার কেরাত হয়তো আপনার পছন্দ না, আপনি আমাকে হেদায়েতের দোয়া করেন, আমার সাথে আছেন, কথা বলেন, আমাকে আপনি নসিহত করেন, কিন্তু খবরদার আউলিয়া কেরামদের সাথে বেয়াদবি করলে যুদ্ধ ঘোষণা হবে আল্লাহর সাথে। আউলিয়া কেরামদের পক্ষে আল্লাহ আছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন গ্যারান্টিড। আল্লাহ বলছেন লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, তাদের কোনো ভয় নাই না দুনিয়াতে, তাদের কোনো ভয় নাই না আখিরাতে। লাহুমুল বুশরা ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ, তাদের জন্য শুভ সংবাদ আমি আল্লাহ দিয়ে দিয়েছি দুনিয়া আর আখিরাতে।